মেয়ে এই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড দেখে তার নিজের ছবিটা আপলোড করেছিল। মেয়েটি তার ফুল স্লিভ জামা, কালো রঙের একটা সালোয়ার পরে তার নিজের ছবি এই গুগল জেমিনিকে দিয়েছিল, কারণ সে ট্রেন্ডে গা বসাতে চেয়েছিল। সেও চেয়েছিল তার একটা দারুণ লাল শাড়ি পরা ছবি যেন তাকে এই এআই উপহার দেয়, যেটা সে সোশ্যাল মিডিয়া আপলোড করবে। তো সেই সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য যখন তার নতুন ছবি সে পেল, তার নিজের ছবি জমা দেওয়ার পরে, সাবমিট করার পরে, আপলোড করার পর যে নতুন ছবিটা সেখান থেকে সে পেল, সেই ছবিতে সে দেখছে যে লাল শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ এবং তার হাতে একটা তিল রয়েছে। তো মেয়েটি ভারী অবাক। মেয়েটি বলছে, আমি তো আপলোড করলাম ফুল স্লিভ শাড়ি, ফুল স্লিভ সালোয়ার, আমি বললাম যে এই ছবিটাকে আমাকে সুন্দর করে দাও, আমাকে লাল শাড়ি পরিয়ে দাও, কিন্তু সেই ছবিটা লাল শাড়ি পরানোর পরে তার হাতে তিল দিয়ে দিল। প্রশ্ন হচ্ছে, মেয়েটির হাতে কি আদৌ তিল ছিল ঠিক এই জায়গাতে? উত্তর হচ্ছে, তিল ছিল। তাহলে এআই কি করে জানলো, এই অ্যাপ কি করে জানলো যে মেয়েটির হাতে তিল আছে? কারণ কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, অন্য কোনো না কোনো প্ল্যাটফর্মে, কোনো না কোনো জায়গায় মেয়েটি স্লিভলেস টপে বা টি শার্টে কোনো ছবি হয়তো আপলোড করেছিল। সেই ছবি এত বছর ধরে সে স্টোর করে রেখেছে এবং তারপর যখন এই গুগল জেমিনিতে গিয়ে সে এটাকে আপলোড করছে, তখন সে ওই রেফারেন্স টেনে নিয়ে তার হাতে তিল বসিয়ে তাকে শাড়ি পরিয়ে ছবি উপহার দিয়েছে। অতএব বুঝতে পারছেন কি ভয়ঙ্কর বিষয়, কি ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে রয়েছি আমরা। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি। খুব সম্প্রতি একটা ঘটনা বলি আপনাদেরকে, আমি বলবো পাশে এই লাল ছবি এবং গিবলি যেগুলো ভাইরাল হচ্ছে, ট্রেন্ডিং হচ্ছে, সেগুলো পাশে চালাতে আমার টিমকে বলবো। একটা গল্প বলি। সম্প্রতি একটি মেয়ে এই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড দেখে তার নিজের ছবিটা আপলোড করেছিল। মেয়েটি তার ফুল স্লিভ জামা, কালো রঙের একটা সালোয়ার পরে তার নিজের ছবি এই গুগল জেমিনিকে দিয়েছিল, কারণ সে ট্রেন্ডে গা বসাতে চেয়েছিল। সেও চেয়েছিল তার একটা দারুণ লাল শাড়ি পরা ছবি যেন তাকে এই এআই উপহার দেয়, যেটা সে সোশ্যাল মিডিয়া আপলোড করবে। তো সেই সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য যখন তার নতুন ছবি সে পেল, তার নিজের ছবি জমা দেওয়ার পরে, সাবমিট করার পরে, আপলোড করার পর যে নতুন ছবিটা সেখান থেকে সে পেল, সেই ছবিতে সে দেখছে যে লাল শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ এবং তার হাতে একটা তিল রয়েছে। তো মেয়েটি ভারী অবাক। মেয়েটি বলছে, আমি তো আপলোড করলাম ফুল স্লিভ শাড়ি, ফুল স্লিভ সালোয়ার, আমি বললাম যে এই ছবিটাকে আমাকে সুন্দর করে দাও, আমাকে লাল শাড়ি পরিয়ে দাও, কিন্তু সেই ছবিটা লাল শাড়ি পরানোর পরে তার হাতে তিল দিয়ে দিল। প্রশ্ন হচ্ছে, মেয়েটির হাতে কি আদৌ তিল ছিল ঠিক এই জায়গাতে? উত্তর হচ্ছে, তিল ছিল। তাহলে এআই কি করে জানলো, এই অ্যাপ কি করে জানলো যে মেয়েটির হাতে তিল আছে? কারণ কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, অন্য কোনো না কোনো প্ল্যাটফর্মে, কোনো না কোনো জায়গায় মেয়েটি স্লিভলেস টপে বা টি শার্টে কোনো ছবি হয়তো আপলোড করেছিল। সেই ছবি এত বছর ধরে সে স্টোর করে রেখেছে এবং তারপর যখন এই গুগল জেমিনিতে গিয়ে সে এটাকে আপলোড করছে, তখন সে ওই রেফারেন্স টেনে নিয়ে তার হাতে তিল বসিয়ে তাকে শাড়ি পরিয়ে ছবি উপহার দিয়েছে। অতএব বুঝতে পারছেন কি ভয়ঙ্কর বিষয়, কি ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে রয়েছি আমরা। আমাদের প্রত্যেকটা মুহূর্ত, যা ইজাবৎকাল যে যে জিনিস, যে যে ছবি আপনি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেই সব কিছুর ওপরে নজর রাখছে এআই। এমনকি আপনার শিশু বা আপনার স্ত্রী বা আপনার মা, আপনার বোন, তাদের হয়তো 5 বছর আগের কোনো ছবি আপনি আপলোড করেছেন, সেই মুখটা আরো 10 বছর পরে গিয়ে কিরকম দেখতে হবে সেটাও বানিয়ে ফেলতে পারে এআই। বুঝতে পারছেন বিপদ কি ভয়ঙ্কর? চলুন কিভাবে এই এআই নজর রাখে এটাও একটু বলা যাক। প্রথম নজর রাখার উপায় হচ্ছে রোবোটিক ভয়েস। আমি কিছুক্ষণ আগেই বললাম বিভিন্ন ডিভাইস আছে, যে ডিভাইসকে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন ব্লুটুথে কানেক্ট করে। বলতে পারেন যে আমার পাখা অন করো, সে বলছে পাখা অন করছি। তাকে বলতে পারেন যে আমাকে ইউটিউবে এই গানটা দাও, বা এই সিনেমাটা অন করো, বা এটা অফ করো, বা এই ওয়াশিং মেশিনটা অন করে দাও। সে বাড়িতে থেকে রোবোটিক ডিভাইস আপনার প্রত্যেক মুহূর্তে ইনস্ট্রাকশন শুনছে, কিন্তু আসলে সে প্রত্যেক মুহূর্তে আপনার দৈনন্দিন জীবনযাপন, কথোপকথনের ওপর নজর রাখছে। বিভিন্ন ভিডিও অ্যাপ, এক্ষুনি যে অ্যাপের কথা বললাম, যে অ্যাপের মাধ্যমে আপনি ছবি দেন আর আপনার ছবিটা ভীষণ সুন্দর হয়ে আপনার কাছে চলে আসে। কিংবা এমনও কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপে বলা হয় যে আপনি আপনার ধরুন অমুক
নাম, অমুক আপনি 10 বছর পরে কোন জায়গায় থাকবেন, বা অমুক আপনার বিয়ে কবে হবে জেনে নিন এই অ্যাপের মাধ্যমে, বা অমুক আপনার কটি সন্তান হবে জেনে নিন অ্যাপের মাধ্যমে, বা আপনি আগের জন্মে কি ছিলেন। বিভিন্ন রকমের খেলা মনে হয়, গেম মনে হয়, কিন্তু আসলে কোনো খেলা নয়। এগুলো হচ্ছে আপনার তথ্য হাতানোর উপায়। যে মুহূর্তে এই অ্যাপে ক্লিক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস চাইছে, আপনার পছন্দের খাবার, পছন্দের রং, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জায়গা, আরো কিছু চাইছে। এছাড়াও মারাত্মক কাজ করে কিছু মিউজিক অ্যাপও। মিউজিকের সন্ধান করতে যান, সেখান থেকে কিছু কিছু আপনার চয়েস, আপনার কাজ, আপনার পছন্দের আর্টিস্ট, অনেক ডেটা আপনার সেখান থেকে চুরি হয়ে যায় মিউজিক অ্যাপের থেকেও। ফটোশপ ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। আপনি ভাবছেন যে সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল ট্রেন্ডে গা ভাসিয়ে আমি আমার ছবিটা ফটোশপ করার জন্য কোনো অ্যাপে দেবো, তারপরে আমার ছবিটা বিশাল কিছু একটা হয়ে যাবে, আর সেগুলো প্রচুর লোক লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আসলে সবটাই হচ্ছে চুরির জাঁতাকল। সোশ্যাল মিডিয়া পোস্ট, কোন সময়ে কি কি পোস্ট করছেন তার উপরে নজর রাখছে এআই, এবং থার্ড পার্টি অ্যাপ, এগুলোর উপরও কিন্তু এআই নজর রাখছে। অর্থাৎ এআই চাইলে আরও একটা মানুষ হুবাহু আপনারই মতো প্রোফাইল বানিয়ে তৈরি করতে পারে। এআই চাইলে সবকিছু করতে পারে, কারণ আপনি এই যে সমস্ত অ্যাপ, যখন এই অ্যাপে আপনাদের নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবিগুলো দেন মজা করে দেখার জন্য, যে এটা কিভাবে আপনাকে ট্রান্সফর্ম করিয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু সমস্ত নজর রাখে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অবাক হবেন না যদি শোনেন হঠাৎ করে আপনারই নাম বা অন্য একটা নামে আপনারই হুবাহু দেখতে প্রোফাইল আরও একটা তৈরি করে ফেলেছে এআই, এবং সেইটা কোনো বিশ্বমঞ্চে কোনো একটা বড় ক্যারেক্টার মতো সেটাকে তৈরি করে ফেলেছে, যে ক্যারেক্টারটাকে লঞ্চ করছে কোনো অ্যাপের মাধ্যমে। অবাক হবেন না, কারণ আমরাই আমাদের অসাবধানতা বশত এই সমস্ত তথ্যগুলো দিয়ে দিচ্ছি এআইকে। আর কিভাবে দিচ্ছি? এক এবং একমাত্র সোশ্যাল মিডিয়া মারফত। সোশ্যাল মিডিয়া প্রত্যেক মুহূর্তে আমাদেরকে কন্ট্রোল করছে। আমরা কি দেখব, আমরা কি ভাববো, আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা কি খাবো, আমরা কিভাবে ঘর সাজাবো, আমরা কি কি জিনিস ফলো করব, আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো, আমাদের রাজনৈতিক ভাবনা চিন্তা, আমাদের ব্যক্তিগত জীবনযাপন, প্রতিটা জিনিস চেঞ্জ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।